Assalamu alaikum everyone, welcome to again the short suggestion series of every chapter. আমরা তোমাকে এই ভিডিওতে যে আগের ভিডিওর মতো প্রতিটা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রতিটা চ্যাপ্টারের উপরে শর্ট সাজেশন দিচ্ছি, যেগুলো পড়লেই তুমি যদি উইক হও, মিডিয়াম হও, টপ নোট যেমন স্টুডেন্ট তুমি হও না কেন, প্রত্যেকের জন্য ওই সাজেশন ইনাফ কাজে আসবে। হ্যাঁ, দ্য রেফারেন্স ইজ হোয়াট, আমার অ্যাকাউন্টে নাম্বার ছিল 190 আউট অফ 200 মোটামুটি, সো বলা যায় মোটামুটি সাজেশন দিতে পারি। ঠিক আছে, সো ইটস নট এ বিগ ডিল হলো যে কাইন্ড অফ তোমরা অনেক কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া পাস করতে চাই, বাট আসলে কি করতে হবে এই উদ্যোগটা বেশ কনফিউজ লাগতেছে। পাস করতে গেলে আমার ঠিক কোন কোয়েশ্চেনটা ভালো মতো পারলে আমি পাস করে ফেলতে পারবো একটু বলেন, বা কোন কোন কোয়েশ্চেনগুলো পড়লে আমার এ প্লাস পাওয়া এই অধ্যায় থেকে ইজি হয়ে যাবে। মানে আমার যদি কোয়েশ্চেন দেয় এখান থেকে এই অধ্যায় থেকে মিনিমাম 10 নাম্বার ম্যাক্সিমাম 20 নাম্বারে কোয়েশ্চেন করতে পারে। আমার যদি যারা 10 আউট অফ 10 বা 10 আউট অফ যদি আমার কি পেতে হয় যে তোমার 5 পেতে হয় মিডিয়াম বা উইক, যারা যেমনই আসো আমার কেমন প্রিপারেশন লাগবে, সো যারা হইলে এ প্লাস পেতে চাও তারা কেমন কোন কোন কোশ্চেনগুলো পড়লে তোমার এই অধ্যায় থেকে 10 আউট অফ 10 বা 8 আউট অফ 10 পাওয়া ইজি হবে, ওটা নিয়ে আজকে কত হবে। ঠিক আছে, সো প্রথমে কথা বলি যে তুমি যেমন স্টুডেন্ট হও তোমার জন্য ডেফিনেটলি এই ভিডিও অনেক 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 কাজে আসবে। ওকে, তো সাজেশনের প্রথমটি কি ভাইয়া, যে পাস করার জন্য তুমি চাও যে ভাই আমি পাস করতে চাই কোনোভাবে, বা মোটামুটি নাম্বার আমার লাগবে, সো মোটামুটি নাম্বার আমার যদি পাইতে হয় তাহলে আমার কী করা লাগবে। প্রথম কাজটা ভাইয়া তোমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ে কিন্তু তোমার অনেকগুলো কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন আছে, বাট সব কোয়েশ্চেন তোমার লাগবে না। তোমার শুধুমাত্র দেখবা একটা কোয়েশ্চেন এখানে হয় যে কি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, যেই কোয়েশ্চেনটা আছে, যে কোয়েশ্চেন থেকে ফাইনাল কোয়েশ্চেন, ঠিক আছে, ওই কোয়েশ্চেনটা যদি তুমি পারো তাইলে তোমার আর কোনো টেনশন নেই। সো আমার সাজেশন একটাই, এই অধ্যায় থেকে তুমি ভালো করতে হলে মানে প্লাস পাস করতে হলে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন পারো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা। এই কোয়েশ্চেনটাই তুমি সলভ করো পারবে। এখন তাহলে ভাইয়া আমি ব্যাংক সমন্বয় বিবরণী কেমনে প্রস্তুত করবো, আমি তো পাই না, আমি বুঝতেছি না কেমনে সলভ করতে হয়, কেমনে স্টেপ বাই স্টেপ বুঝি না। তো তোমার জন্য আমাদের কিন্তু ফ্রি প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভেঙে দিছি যে না ব্যাংক সমন্বয় বিবরণী শুরু কেমনে করবা, কেমনে বুঝবা না, স্টেপ বাই স্টেপ গাইডলাইন একটা ম্যাথ সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, আর জানতে চাইলে আমাদের কি আছে একাডেমিক অ্যাডমিশন ব্যাচ আছে, 25 ব্যাচ বা 26 ব্যাচ। ওই ব্যাচগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ শেখাই যে তোমাকে কেমনে সলভ করতে হয়, হাতে ধরে ধরে শেখানো যাবে বলে। ঠিক আছে, বা তাও যদি কোয়েশ্চেন থাকে আমরা তো আসি তোমাকে সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া, 1-to-1 গাইডলাইন যেটাকে বলে। ফাইন, ওকে ফাইন, বিকজ তোমাদের আগে অনেক কোয়েশ্চেন ছিল, আগে অনেক কমপ্লেন ছিল, সবগুলো আমরা সাজিয়ে সবগুলো গুছিয়ে এগুলো না, যাতে করে আর কোনো কমপ্লেন না থাকে, আর কোনো অভিযোগটা দেখে যে ভাইয়া, যাতে করে আমরা এগুলোর মেন গোলটা কি তোমাকে একটা ভালো কোয়ালিটি ভিডিও দেওয়া, ক্লাস দেওয়া, যাতে করে ক্লাসটা করে তুমি এতটুকু ভ্যালু পাও যে না ফাইন ক্লাসটা করছি, শিখছি, ভালো কিছু করতে পারবো রেজাল্ট এই কোয়েশ্চেন পেপারে যখন দিবে তখন। ঠিক আছে, সো মেইন কথা হলো এটাই যে ভাইয়া তোমার যদি পাস করতে হয় তুমি এটা করো। আর কেন করবো এটা, আমাদের ভিডিও আছে, ফ্রি প্লেলিস্ট আছে, ফ্রি প্লেলিস্টে ভিডিও দেখে আসো, দেখে শিখে নাও। ঠিক আছে, ইজি না বিষয়টা, আমরা এখানে সলিউশন দিলাম, কোয়েশ্চনও দিলাম। এবারটা হলো ভাইয়া আমি তো পাস না, আমি কিন্তু এ প্লাস পাইতে চাই। তা তুমি যদি এ প্লাস পাইতে চাও তাহলে তোমার কী কী পড়তে হবে, কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে এটা একটু কথা বলি। ঠিক আছে, এখন এ প্লাস পাওয়া মানে কি, এখান থেকে যদি 10 নম্বরের কোয়েশ্চেন হয় তোমার ডেফিনেটলি টার্গেট হবে ভাইয়া আমি 10 আউট অফ 10 পাবো। কী পাবো? 10 আউট অফ 10 আমি এখান থেকে পাবো। এখন 10 আউট অফ 10 কেমনে পাইতে পারি দেখো, যদি তোমার এ প্লাস যদি তোমার কি হয়, তোমার যদি এ প্লাস পেতে হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে ভাইয়া, দেখো এ প্লাস পেতে হলে তোমার প্রথম কাজটা হইলো কি, 3টা কোয়েশ্চেন দিব, এই 3টা কোয়েশ্চেন করলে মোটামুটি অধ্যায় তোমার কমপ্লিট। ঠিক আছে, প্রথম নাম্বার কোয়েশ্চেনটা হলো ভাইয়া কি, ডেবিট মেমোরেন্ডাম। কি বললাম ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম। কি বললাম ভাইয়া, ডেবিট মেমোরেন্ডাম তোমার শেষ করা লাগবে। তারপরটা হইলো ভাইয়া কি, ক্রেডিট মেমোরেন্ডাম। কি বললাম, ক্রেডিট মেমোরেন্ডাম। কি ক্রেডিট মেমোরেন্ডাম, এটা তোমার পড়া লাগবে। তারপরটা আমি লিখি, তোমার নোট ডাউন করতে পারো কিন্তু এগুলো বেশ ইম্পর্টেন্ট যেহেতু। ঠিক আছে, তারপরটা হইলো ব্যাংক ব্যালেন্স। মুখে বলতেছি যাতে করে তোমরা লেখা করে না বুঝলে মুখে কথাগুলো শুনতে পারো। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স ও ব্যাংক বিবরণী গড় মিলে কারণ,
ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক বিবরণী গট মিলের কারণ কি বললাম, ব্যাংক ব্যালেন্স ব্যাংক বিবরণী গট মিলের কারণ কি বললাম, ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক বিবরণী গট মিলের কারণ। এই তিনটা কোয়েশ্চেন যদি পাস করতে যা পড়তে হয় এগুলোর পাশাপাশি তুমি যদি এই তিনটা কোয়েশ্চেন তুমি সলভ করতে পারো তাইলে ভাইয়া তোমার এই অধ্যায় কমপ্লিট। ঠিক আছে, এখন ভাই আমি ডেবিট পেমেন্ট বুঝি না, আমি ক্রেডিট পেমেন্টের নাম বুঝি না, আমি জানি না কেমনে সলভ করতে হয়। ঠিক আছে, বা আমি ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক বিবরণী গট মিলের কারণটা আমি বের করতে পারতেছি না, বা ওগুলো আমি ম্যাথটা করতে পারতেছি না। ওকে ফাইন, আমাদের যে ক্লাসগুলো আছে আবার সেম কথা, যে ওখানে কিন্তু আমরা মেন হতো আমরা ভেঙে 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 দিছি যাতে করে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, সো ওগুলো তুমি করতে পারলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর একটা পয়েন্ট হলো যে আমাদের যে ব্যাচটা আছে একাডেমিক অ্যাডমিশন ব্যাচ ফর 25 ব্যাচ আর 26 ব্যাচ, ওই ব্যাচে আমরা পেইড ব্যাচ যেগুলো আছে ওখানে কিন্তু শেখায় যে প্রতিটা টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ম্যাথ ভেঙে ভেঙে শেখায়। আগে অনেক কমপ্লেন ছিল, যেগুলো কমপ্লেন ছিল বিকজ অফ টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। হয়তো আমরা আফটার ওয়ান টাইমের হোয়াইট বোর্ডে ক্লাস দিচ্ছি, বাট আফটার দ্যাট আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস দিচ্ছি বিকজ টেকনোলজি আসছে, উই অ্যাডপ্ট দিস। ঠিক আছে, সো বাট আমরা ক্লাস কোয়ালিটিতে নো কি কম্প্রোমাইজেশন। ঠিক আছে, সো ক্লাস কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই। সো ক্লাসে অনেক ভালো কিছু ক্লাস, অনেক ভালো টিচারের ক্লাসগুলো নিছে, সো অনেক আপডেট হয়েছে রিসেন্টলি। সো সবগুলো ক্লাস আমরা টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ ভেঙে ভেঙে শেখাচ্ছি না। আচ্ছা এই অধ্যায় থেকে এই টাইপ কোয়েশ্চেন আসতে পারে, এই টপিকের উপর কোয়েশ্চেন আসতে পারে, এই টপিকে এমসিকিউ আসতে পারে, সবগুলো টাইপ টপিক তোমাকে লাইক হাতে ধরে ধরে শেখানোর মতো হচ্ছে। তুমি চাইলে ও ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। ঠিক আছে, লিঙ্ক আমি কমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট থেকে চেক করতে পারো। সো আরেকটা বিষয় হলো ভাইয়া, সো এই তিনটা মোটামুটি কোয়েশ্চেন, আশা করি এগুলো আনসার। বাট তুমি সমস্যা নেই, পেইড ব্যাচে ভর্তি হও না হও, আমাদের তিনটা সলভিং কিন্তু কিউতে আছে, আমাদের ফ্রি প্লে হিসাবে আছে। তো ফ্রি প্লে থেকেও তুমি কিন্তু চাইলে করতে পারো। ঠিক আছে, সো এটাই। সো আই হোপ এগুলো মোটামুটি করতে পারলে না তোমার পাস করাটা হয়ে যাবে, A+ পাওয়াটা হয়ে যাবে। ঠিক আছে, বা তুমি বলছো ভাইয়া না আমি বোর্ডে করতে চাই, আমি আরও একটু ভালো করতে চাই, তাহলে নো ওয়ারিস, তুমি ভালো করতে চাও না চাও এটাই করো, প্লাস বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো। আমি সবসময় বলি তুমি যাই করো না কেন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই। ওকে, সো এটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো শর্ট সাজেশন নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি জানাও কমেন্টে, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।